নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ পদ্মপুরাণে সৃষ্টিখণ্ডের ৬ষ্ঠ অধ্যায়ের প্রথম পর্ব শুরু করব। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসাং ততো জয়মুদীরয়েৎ। ভীষ্ম উবাচ দেবানাং দানবানাং চ গন্ধর্বারাগরাক্ষসাম উৎপত্তি বিস্তারে নামং গুরা ব্রূহি যথাবিধি। পুলস্ত্য উবাচ সংকল্প দর্শনাৎ স্পর্শাৎ পূর্বেষাং সৃষ্টিরুচ্যতে দক্ষাৎ প্রচেতা সাদৃধ্যং সৃষ্টির্মৈথুন সম্ভবা যথা সসজ্জ চৈবাসৌ তথৈব শৃণু কৌরবা যদা তু সৃজাত তস্য দেবর্ষিগানপন্নগান ন বৃদ্ধিমগ মল্লকস্তদা মৈথুন জগতঃ দক্ষপুত্র সহস্রাণি তদা শীক্লেম জীননাথ তংস্তু দৃষ্টা মহাভাগান শ্রীশৃক্ষুণা বিবিধ প্রজাঃ নারদা প্রাহ হর্যস্যান দক্ষপুত্রান সমাগতান ভুবা প্রমাণং সর্বন্তু যতর্ধমাধ এবব ততঃ সৃষ্টিং বিশেষাণ কুরুদ্ধমৃষিষত্তমঃ ते तु तद्वचनं श्रुत्वा प्रयात सर्वत दिशाम् अद्यापि न निवर्तन्ते समुद्रदिव सिन्धवः हर्यश्येषु प्रनष्टेषु पुनर्दक्ष प्रजापतिः विरिन्नामेव पुत्राणां सहस्राम सृजत प्रभु सबलस्व नाम ते च समेतः सृष्टिकर्माणि नारदहनुगतान् प्राह पुनस्तान् पूर्वान् मुनि भूवः प्रमाणं सर्वन्तु ज्ञाता भर्तृनाथ पुनः अगत्य च पुनः सृष्टिं करिष्यत विशेषतः तेहापि तनैव मार्गेण जगन्मूर्भच्च नुगस्तदा ततः प्रभृति न भर्तृ कनियन्मार्गमिच्छति। অর্থাৎ ভীষ্ম বললেন, হে গুরুদেব, দেব, দানব, গন্ধর্ব, উরগ এবং রাক্ষসগণের উৎপত্তি বিস্তৃতভাবে বলুন। পুলস্ত্য বললেন, পূর্বগণের সৃষ্টি সংকল্পে, দর্শনে এবং স্পর্শনে উক্ত হয়েছে। দক্ষ প্রজাপতির পূর্ব পর্যন্ত এমন চলে এসেছে। এরপর দক্ষ থেকে মৈথুনজাত সৃষ্টি আরম্ভ হয়। হে কৌরব, তিনি যেভাবে সৃষ্টি বিস্তার করেন তা শ্রবণ করো। প্রজাপতি দক্ষ পূর্ব নিয়মে দেব, ঋষি এবং পর্ণগ সৃষ্টি আরম্ভ করে যখন দেখলেন তা আর বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে না, তখন তিনি মৈথুন যোগে অশিক্লি গর্ভে সহস্র পুত্র সৃষ্টি করেন। মহর্ষি নারদ সেই সকল মহাভাগ দক্ষপুত্র হর্যস্বগণকে বিবিধ প্রজা সৃষ্টিকরণে অভিলাষী দর্শন করে বললেন, হে ঋষি সত্তমগণ, তোমরা এই ভূমণ্ডলে ঊর্ধ্ব অধ সকল দিকের পরিমাণ সম্যক রূপে জেনে পরে সৃষ্টিকার্যে প্রবৃত্ত হও। তারা নারদের কথা শুনে নানা দিকে প্রস্থান করলেন। সমুদ্র থেকে সিন্ধু সমূহের মতো আজও সেই সকল দিক থেকে তারা ফিরে আসেনি। হর্যস্বগণ অন্তর্ধান করলে দক্ষ প্রজাপতি পুনরায় বিরিণীর গর্ভে সহস্রপুত্র জন্ম দেন। ওই সহস্রপুত্র সবলাশ্ব নামে বিখ্যাত হল। তারপর তারা সৃষ্টিকার্যে সমবেত হলে নারদ মুনি সেই সকল অনুগত সবলাশ্বকে পুনরায় আগের মতো বুঝিয়ে বললেন, তোমরা প্রথমত সকল ভূমির প্রমাণ এবং পূর্বের ভাতৃবর্গের অনুসন্ধান করে এসো। তারপর বিশেষভাবে সৃষ্টি বিস্তার করো। সবলাশ্বগণ ভাইদের অনুবর্তী হয়ে সেই পথেই প্রস্থান করলেন। সেই থেকে কনিষ্ঠ ভ্রাতা আর জ্যেষ্ঠের অনুসন্ধানে
বের হলো না। আজ পদ্মপুরাণের সৃষ্টিখণ্ডের ৬ষ্ঠ অধ্যায়ের প্রথম পর্ব এখানেই শেষ করছি। বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাবো। আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।